তারিখ খসড়া তালিকা গত 28শে ফেব্রুয়ারি যে গতকালকে যে তালিকা বার হয়েছে তারই প্রতিবাদ সভা আজকে আমাদের ভোগালী ওয়ান তথা ভাঙড় বিধানসভার মধ্যে একটা অঞ্চলে জামিরগাছি বাস স্ট্যান্ডে আমরা একটা প্রতিবাদ সভা যে প্রতিবাদ সভায় ডাকা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা সমস্ত ভোটারদের ফাইনাল ভোটার তালিকায় যুক্ত করার পর নির্বাচন ঘোষণা করতে হবে তারই প্রতিবাদ সভা, যার জন্য আজ মানুষ আতঙ্কে আতঙ্কিত। যে ছেলের নাম আছে ভোটার তালিকায়, নিজের পিতার নাম আছে, নিজের নাম নেই, অনেকেই নিজের নাম আছে পিতার নাম নেই। এই মানুষের যে হয়রান, যে সমস্ত কাজ কেন্দ্রে বসে বসে এই জালিম সরকার, যে সরকারের কোনো মানুষ যখন থেকে 2014 সাল থেকে যে ক্ষমতায় এসে একের পর এক নোটবন্দি, তারপরে মানুষের এনআরসি, এসআইআর, অকাবের সম্পত্তি, যে বিষয় নিয়ে মানুষের কাছে আজকে মানুষ বিভ্রান্তে পড়ে আছে তারই এক অংশ এসআইআর। যে গত মানুষ কত হয়রানি হয়ে মানুষকে একের পর এক হিয়ারিংয়ে ডেকে একের পর এক ডেট দিয়ে যে মানুষের নথিভুক্ত কাগজ একের পর এক মানুষ যার যেটা প্রমাণপত্র, জন্ম প্রমাণ বা যার মাধ্যমিক সার্টিফিকেট, অনেকেরই কাগজপত্র যার যেমন প্রয়োজন ছিল মানুষ সেই ভেবে জমা করেছিল। আজকে দেখা যাচ্ছে যে আমি নিজে বা আরও অনেকেই যাদের নাম এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা সমস্ত ভোটার ফাইলের এদের যে কাজকর্মগুলো আজকে দেখা যাচ্ছে যে এদেরকে একটা জায়গায় রেখে দিয়ে হয়তো ভোট প্রচার বা ভোটের একটা ডিসিশন টানতে পারে নির্বাচন কমিশনার। আজকে আমরা যে প্রতিবাদ সভা করছি, এই প্রতিবাদ সভার কারণটা হলো যে আমাদের যে আন্ডার অ্যাডজুডিকেশন যে থাকা সমস্ত ভোটারদের তালিকায় তাদেরকে নতুন এই যে 2026-এর ভোটার লিস্ট যখন সরকার বার করবে তাদের যে ভোটার অধিকার তাদেরকে পাইয়ে দিতে হবে। সেই লিস্টে নাম তোলার জন্য আজকে এই জামিরগাছি বাস স্ট্যান্ডে আইএসএফের পক্ষ থেকে তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ সভা, এই যে ভোটার লিস্টে নাম তোলার জন্য। এখন আমরা এটা রমজান মাস চলছে, দীর্ঘায়িত করব না। আমরা যে মানুষের কাছে যে এই বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছি, কোন বিষয়ে আজকে ডাকা হয়েছে, আমরা আমাদের অঞ্চলের সভাপতি তথা ভাঙড়ের লড়াকু নেতা আইএসএফের আমাদের কারিমুল ভাই, তাঁর মুখ থেকে আমরা আজকে জানবো, তাঁর মুখ থেকে যে আমরা যেভাবে আইএসএফরা একের পর এক ক্যাম্প করে যে আমরা যেমন আমরা এসআইয়ের সময় মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, যে আজকে যাদের নাম যে বর্তমান যে গত 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বার হয়েছে সেই লিস্টে যাদের ত্রুটি আছে তাদের পাশে কীভাবে থাকতে হবে, মানুষকে কীভাবে আশ্বাস দিতে হবে, সেটা আমাদেরই যিনি নেতা এই ভাঙড়ের বিধায়ক তথা পরিজাতা নওশাদ সিদ্দিকী, তিনি প্রত্যেক জায়গায় যখন এসআইয়ের ক্যাম্প করেছিল সেখানে বলেছিল যে যদি ভাঙড়ের কোনো ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ যায় তার জন্য যদি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়। আমাদের এই নেতা প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন, তিনি এখনও পর্যন্ত অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন যে যদি ভাঙড়ের কোনো সঠিক ভোটার বা তথা পশ্চিমবাংলার যদি কোনো সঠিক ভোটার যদি বাদ হয়ে যায় তারই ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়। আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি আছেন। আজকের আমরা বিস্তারিত আরো শুনবো আমাদেরই ভোগালী অঞ্চলের সভাপতি তথা ভাঙড়ের নেতা কারিমুল ভাই, তাঁর মুখ থেকে আমরা তাঁর মূল্যবান বক্তব্য, কোন বিষয়ে মানুষকে আস্থা করে মানুষের পাশে থাকা যায় তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আজ ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার মানুষ এই বিজেপি সরকার যখন এসআইআর চালু করেছিল তখন এই পশ্চিমবাংলার এমএলএ এবং আমরা ভাঙড় থেকে যে এমএলএ পাঠিয়েছিলাম সেই নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল টোটাল ভাঙড় তথা পশ্চিমবাংলায় কোনায় কোনায় গিয়ে প্রোগ্রাম করে যে আমি বাঘবন্দি করে খাঁচায় ভরে দেখাবো, আজ তার আমরা প্রমাণ করে দেবো যে নওশাদ সিদ্দিকী ভাইজান বাঘ খাঁচায় ভরে বন্দি করে দেখিয়েছে না দেখায়নি। এসআইআরের মানুষ আতঙ্ক ছিল না। আর টোটাল ভাঙড়ে 131 জনের নাম বাদ, তাও এতে যদি বৈধ ভোটার একটাও বাদ যায় আমাদের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তার জন্য সুপ্রিম কোর্টে যাবে। এটা আমাদের ভরসা আছে তো? 11,000 মানুষের নাম
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাতায় আছে। তার মানে কে কি বোঝাচ্ছে এটা? যে বিচার প্রক্রিয়ায় আছে। ধরতে গেলে কি বোঝাচ্ছে? যে মানুষ আমরা যে আতঙ্ক হচ্ছিলাম আরো বেশি বেশি করে, যে এই সরকার আমাদের বেশি বেশি করে আতঙ্ক করছিল, তার কারণ হলো বিচার প্রক্রিয়া আছে। আমার নাম মোহাম্মদ কারিমুল ইসলাম, কিন্তু আমার খাতায় গিয়েছে কারিমুল ইসলাম মোহাম্মদ। এরকম আছে না নেই? তাহলে সেইগুলো সময় দিয়েছে। আমার বাপের নাম মোহাম্মদ রফিক মোল্লা, খাতায় কলমে গিয়েছে রফিক মোল্লা। মোহাম্মদটা আগে পরে হয়ে গিয়েছে, এই জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাতায় আছে এইটা। তা বিচারের সময় দিতে হবে না? হবে না? হয়তো এই ফাইনাল লিস্ট বার হওয়ার আগে এটা আমাদের টোটাল পশ্চিমবাংলার প্রত্যেক নাগরিকের সঠিক নাগরিকত্বর নাম পাবলিশ হয়ে যেত 28 তারিখে। এই পশ্চিমবাংলায় একটা নাটককারী মহিলার বিরুদ্ধে, মহিলার জন্য কিন্তু এই বিচারটা আজকে পিছিয়ে গেল। আজকে যে মানুষের নামগুলো এই এত লেট হচ্ছে তোলার জন্য, তার জন্য দায়ী একজন, একটা মহিলা যিনি কালো কোট পরে হাইকোর্টে যিনি নাটক করতে গিয়েছিলেন, তার জন্য আজকে এই লেটটা। কেউ বলতে পারবে উনি নাম তুলতে? উনি পারতো তো কেস করতে, কেস না করে উনি লোক দেখানো কি করতে গিয়েছিল? যে উকিল সেজে জজের সামনে লড়াই করতে গিয়েছিল, তাই তো? আমরা পশ্চিমবাংলা ভাঙড়ের মানুষ অত বোকা নয়। ভাঙড়ে যে 11,000 মানুষ আর টোটাল পশ্চিমবাংলা যে মানুষের নাম বাদ গিয়েছে, সর্বপ্রথম নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল আমাদেরই এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান। যতক্ষণ বৈধ ভোটার টোটাল সবার নাম না খাতায় আসে, ততক্ষণ ইলেকশন ঘোষণা করা যাবে না। এই সাহসটা কে দেখিয়েছে? একমাত্র আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান দেখিয়েছে। ক্ষমতা আছে কারোর? ক্ষমতা নেই কারোর। নামের পাশে মোল্লা থাকলে সে মুসলমানদের এমএলএ হয় না, হয় কি? তার লড়াইয়ে মুসলমান প্রমাণ করে দেবে। মুসলমানকে সঠিক হবে, সে সর্বধর্মের জন্য লড়াই করবে, পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করবে, যেটা পশ্চিমবাংলার জমিনে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান লড়াই করে দেখিয়ে দিয়েছে। ঠিক না বল? আজ তোমরা বুঝতে পারছো কিনা যেটা বললাম, যে পাড়ায় পাড়ায় গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে ডেকে, আমাদের নেতাদেরকে ডেকে বুঝিয়ে দিয়েছিল যে যেদিন 28 তারিখে পাবলিশ হবে এই লিস্ট, সবাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট তুলে দেখাবে। বলেছিল না বলেনি? গিয়েছো তোমরা? যাতে মানুষ আতঙ্কিত না হয় যে চাচা কি চাচি কি মা এই তোমার নামটা আছে আর তোমার নামটা বিচারাধীন খাতায় আছে, চিন্তা করো না, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আছে, তোমার নামটা সঠিকভাবে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের এমএলএ। তাই তো? দিন কতক দেখছিলেন না সোশ্যাল মিডিয়ায় যে হিট করে অফিস থেকে একটা মানুষ বার হচ্ছে বারবার? সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে কি যায়নি? আমাদের সকলই সন্দেহ হয়েছিল যে ভাঙড়টা হিট করে হাতে না তুলে দেয়। একদিন এমএলএ, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান হিটকো অফিসে যায়, গিয়ে দেখে সঠিক এই ভাঙড়বাসীকে হিটকোর আন্ডারে দেওয়ার চেষ্টা করছে। আপনারা কি এটা মেনে নেবেন না নেবেন না? আমাদের এমএলএ বলেছিল যা তালা লিয়ায় আজকে হিটকো অফিসই তালা মেরে দেবো। তাহলে আমরা সঠিক নেতা তৈরি করেছিলাম বলে আজ আমরা ভাঙড়ের মানুষ এই ভাঙড়ে সঠিক সিদ্ধান্ত ঘুমাচ্ছি, তাই তো? এই ভুল আর হবে না তো? আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান এখন থেকে আগামী যত বছর ভোটে দাঁড়াবে আমরা এই ভাঙড় থেকে এমএলএ করে দেখাবো। 3 বছর যে ক্যান্সার আক্রান্ত জর্জরিত, তার কেমো দেওয়া ভোট ঘোষণা শুরু হলেই তার কেমো দেওয়া শুরু করব। ক্যান্সার রোগ মুক্ত করে 26 সালে আমরা ছাড়বো। পারবো তো? কি মনে করছে ওরা? जिस रेस से नौशाद सिद्दीकी भाईजान को निकालने की कोशिश कर रहा है ना, उस 4-5 साल में उस रेस का खिलाड़ी बन चुका है नौशाद सिद्दीकी। उस रेस का खिलाड़ी बन चुका है नौशाद सिद्दीकी। उसका निकलना इतना आसान नहीं है। वो तो शहंशाह बन चुका है इस राजनीति का मैदान। एक तो যতটা সোজা ভাবছো স্যার অতটা সোজা হবে না। আমরা চাচ্ছি ভাঙড়ের জমিনে একা না, তুমি ওরকম মোল্লা 3 জনকে দাঁড় করাও, আমরা ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতাবো। পারবো তো নাকি? একটা জিনিস, আজ 3 বছরে যে বলছে আমি উন্নয়ন করছি না, 3 বছরে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা মানুষের নামে কেস দিয়ে রেখেছে, এটাই ওনার উন্নয়ন। একটা জিনিস, কদিন আগে একটা ঘটনা ঘটেছে না, লাইট বন্ধ করা ট্রান্সমিটার ফেলে মার হয়েছে না হয়নি? তাহলে সেই ঘটনা ঘটেছে গাজীপুর গ্রাম, আর গাজীপুর গ্রাম থেকে যেখানে ওনার গাড়ির ওপরে হামলা হয়েছে বলছে অন্তত 3 কিলোমিটার দূরত্ব। তাহলে সেই 3 কিলোমিটার দূরত্ব, সেখানে পুলিশ
আমাদের ছেলেদেরকে গ্রামবাসীকে ঘিরে রাখা সত্ত্বেও তারপরে ওনার গাড়িতে পুলিশ স্টেশনের সামনে কি করে অ্যাটাক হতে পারে? এটা ভাববার বিষয় না, বিষয় না। ওনার দিদি বলেছিল যে তুই তো বোম বাঁধিস, আমার তো সন্দেহ হয় ও গাড়ির ভিতরে বোম বলে বাঁধছিল, মনে হয় ও গাড়ির ভিতরে বোম বাঁধছিল, এরকম করে ফেলতে গিয়ে হয়তো নিজের গাড়ির সামনেই বাস্ট হয়েছে। সেই দোষটাও আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের নিরীহ মানুষ, মা বোনরা অত বোকা নয়। আপনার নাটক বুঝে গিয়েছে, ঠিক সময় 26 সালের আগে তোমাদেরকে বুঝিয়ে দেবে। তাই তো? আমরা 2021 সাল থেকে মার খেয়ে কেস খেয়ে যেভাবে আমাদের ছেলেরা বুথ আঁকড়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম, দেখো না 26 সাল পর্যন্ত আমরা সেইভাবে মেরুদণ্ড সোজা করে এখনো দাঁড়িয়ে আছি। আগামী দিন ইনশাল্লাহ আবারও দাঁড়িয়ে থাকবে এইভাবে। ঠিক তো? কোনো ঘরের লোভে আমাদের কিনতে পারবে না, কোনো টাকার লোভে আমাদের কিনতে পারবে না। সে ক্ষমতা ওদের তৈরি হয়নি। নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বারুদ আমাদের মধ্যে ভরে দিয়েছে, যে অন্যায়ের লড়াই, হকের লড়াই কিভাবে লড়তে হয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে। শুধু আমাদের নয়, আমরা ভাঙড়বাসী যে এমএলএ তৈরি করেছি সে টোটাল পশ্চিম বাংলাকে লড়াই করতে শিখিয়ে দিয়েছে, যে হকের লড়াই কিভাবে লড়তে হয়। তাই তো? আপনারা ভাবছেন যে সংখ্যালঘু সুরক্ষিত না, যদি দিদি ভাবতো তাহলে ইউপি থেকে আর হায়দ্রাবাদ থেকে রাজ্যসভায় দুজনকে পাঠাতো না। কে একটা স্লোগান উঠেছে না যে পুলিশ তুমি উর্দি খোলো, টিএমসি ধান্দা ধরো। সে তো টিএমসি ধান্দা ধরিনি, টিএমসি টিকিট ধরে ফেলেছে একেবারে। টিএমসি টিকিট ধরেছে একেবারে। তাহলে আমরা অতটা আশা করি না। আমরা যদি মনে করতাম নওশাদ সিদ্দিকী 5 বছর আমাদেরকে শিখিয়েছে যে শান্তির বার্তা দেয়, সেই শান্তি রেখেই আমরা এই 5 বছর মার খেয়েও কেস খেয়েও আমরা বুক পেতে দিয়ে পিঠ পেতে দিয়ে এইভাবে এখনো দাঁড়িয়ে আছি। আর আগামী দিন 2026 সাল পর্যন্ত ওকে রসগোল্লা খাইয়ে আসতে না আসা পর্যন্ত আমরা এইভাবেই দাঁড়িয়ে থাকবো। পারবো তো? রমজান মাস রসগোল্লার অর্ডার আছে সোনপুরে। সোনপুরে রসগোল্লা বড় বড় তৈরি হয়। আমরা জিতে এই রসগোল্লা খাওয়ানোর চেষ্টা করব। প্রত্যেকটা ক্যানিং থেকে রসগোল্লা খাওয়াতে বাড়ি আসবে। পারবো তো? সেই চিন্তা করো। এটা ভাঙড় কতটা সোজা নয়। একজন দুজন চুনোপুটিকে কিনে মনে করছো যে আমরা ভাঙড় দখল করব। ভাঙড় দখল করাটা অত সোজা নয়। যখন নওশাদ সিদ্দিকী ভাইজান 2021 সাল রাজনীতি সম্পর্কে কিছুই জানতো না, আমরাও জানতো না, আমাদের জোট হয়েছিল সিপিএম এর ভাইয়েরা, আমাদের বলতেই হয় যে তখনও বলেছি এখনো বলেছি, তখন কিছু আমাদেরকে শিখিয়েছিল। সেই বিদ্যা গুরু নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে এখন সব থেকে হুকুম গায়েক্কা নওশাদ সিদ্দিকী ভাইজান। আজ কি হলো? রাজনীতিতে আজকে আমরা দেখছিলাম, আমরা এই প্রোগ্রামটা কখন অ্যানাউন্স করেছি ভাই? একটার পরে, তাই তো? একটার পরে। আর এখানে কি ইফতারের ব্যবস্থা ছিল নাকি? আরে ইফতার দিয়েও লোক আসে না। আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে তোরা কি এরকম কাজ করছিস যে লোক ইফতার খেতেও আসছে না। সোশ্যাল মিডিয়ায় নাম দিয়েছে সে ফোন অন করতে পারে না, অথচ সোশ্যাল মিডিয়া ছেলের নেতা। এই ওদের অবস্থা। চিন্তা করো, আমরা যদি নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের একটা রত্ন করেছে, সেই রত্নর পরীক্ষা যে দিলে সে সঠিকভাবে উত্তীর্ণ হবে, তাই তো? তাহলে যে এসআইআর বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছিল তার বিরুদ্ধে আর তার ভিতরে কোনো আর ক্ষোভ আছে, চিন্তা আছে? 3 থেকে 4 দফা যে এখনো লিস্ট টাঙানো হবে, তার ভিতরে বৈধ ভোটারের নাম লিস্ট পাবলিশ করতে হবে। না তো নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে যে কোথায় গিয়ে ঝর্ণা দিতে হয় এইসব মানুষগুলো নিয়ে আমরা দেবো, তাই তো? বুঝতে খাতা কলম কাগজ নিয়ে সেইটারই তৈরি আমরা শুরু করেছি না করিনি? কালকে শুরু হয়েছে। কালকে লিস্ট টাঙানোর পর থেকে আজ পর্যন্ত আমরা 100% 90% মানুষকে আমরা রিকভারি দিয়েছি না দিন? তাহলে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান যে আশা আমাদের ভিতরে দেখিয়েছে, ভাঙড়বাসী যে আশা স্বপ্ন নিয়ে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছিল, তার বিন্দু মাত্র ভুল প্রমাণ করতে দেয়নি নওশাদ সিদ্দিকী ভাইজান। 100 মার্কস নিয়ে টোটাল পশ্চিম বাংলায় দেখিয়ে দিয়েছে যে ভাঙড়ের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে স্রোতের বিপক্ষে গিয়ে, তাই তো? প্রশাসন তোদের, থানা তোদের, টাকা তোদের, মানি তোদের, তার সত্ত্বেও এই 2-3 ঘন্টার নোটিশে এতটা মানুষ জোগাড় করার কেউ ক্ষমতা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের। নওশাদ সিদ্দিকী ভাইজানের।
ওদের ক্ষমতা হয় না যে এরকম একটা প্রোগ্রাম করে এরকম শর্ট টাইমের ভিতরে দেখাবো। হয়েছে না হয়নি? মিথ্যে কথা। যে বলছে 100 কোটি টাকার কাজ করাবো, যদি 100 কোটি টাকার কাজ এই কদিনে করায়, এই 1 বছরে করায়, তাহলে 15 বছর হিসাব করো, 1500 কোটি টাকার কাজ আমাদের দেখাতে হবে, তাই তো? শাসকের বিরুদ্ধে গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন এমএলএ যদি বিধানসভায় পাঠায়, আশা করছি প্রত্যেক বিধানসভায় এরকম 100 কোটি টাকার বেশি কাজ করে ওদের দেখাতে হবে। বাঁকা আঙুল তৈরি করেছিলাম বলে তো সিধা হতে বাধ্য হচ্ছে। তৈরি করো না পশ্চিমবাংলা প্রত্যেকটা কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন বিধায়ক তৈরি করো, তাহলে দেখবো কেন কিরকম উন্নয়ন হয় না। যেরকম একা শাসকের ঘুম কেড়ে নিয়েছে, আশা করছি যদি আগামী দিন 20 কোটিটা পাঠাতে পারি বিধানসভায়, তাহলে ওদের হাল কি হবে। ঠিক তো? ওদের শুভেন্দুর নিয়ে চিন্তা নেই, বাবুল শিবপুরিয়ার নিয়ে চিন্তা নেই, চিন্তায় একা নওশাদ সিদ্দিকী ভাইজানের। আর নওশাদ সিদ্দিকী ভাইজান যদি না থাকতো, যেরকম এনআরসি ভয় দেখিয়েছিল না, দেখিয়েছিল তো, সেরকম ভয় দেখিয়ে এই এসআইআর এর নাম করে এই ভোটটাও পার করে নিত, তাই তো? এই এসআইআর এর ভয় দেখিয়ে এই ভোটটা পার করে নিত। আল্লাহ তাআলার মাথায় এত বুদ্ধি দিয়েছে, সঠিক ব্রেন দিয়েছে, ঠিক জায়গায় খাঁচা তৈরি করে বাঘবন্দি করে দেখি। পশ্চিম বাংলায় যে মানুষ শান্তির নিঃশ্বাস ফেলেছে এই এসআইআর এর পাবলিশ হওয়ার পরে, এর একমাত্র ক্রেডিট যায় নওশাদ সিদ্দিকী ভাইজান। আর তার কিঞ্চিত পরিমাণ যায় আমাদের, আমরা ভাঙড়বাসীর। কেন সেই রত্নটা আমরা ভাঙড়বাসী তৈরি করেছিলাম। আমরা গর্ব করি তো পশ্চিম বাংলায় যে কোনো কোনায় গিয়ে যখন নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলে যে এবার স্টেটে বক্তব্য রাখবে এমএলএ, ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, জীবন যায় যাবে, পারবো তো আমরা আরেকবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই পাঠাতে? হ্যাঁ, যতই করো না হামলা, পিছন দিয়ে পার করাবো এবার তোমাদের বাংলা, করাবো এবার তোমাদের বাংলা, তাই তো? রমজান মাস, সংক্ষিপ্ত বক্তব্য আমরা বলেছিলাম প্রশাসনের কাছে যে আমরা 15 থেকে 20 মিনিট নেবো। মানুষ আবার তারাবির জন্য ব্যস্ত হয়ে পড়বে। কেন আমরা চাইলে এই জায়গায় মাইক খাটাতে পারতাম, আবার এসে দেখলাম তো কারেন্টের লোডশেডিং, তাই তো? আমরা বলেছিলাম যে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা মুখে মিটিং করবো, মাইকের যা হালের থেকে আমার মুখির জোর বেশি, তাই তো? আমার প্রশাসনের নজর আছে, কারিমুল বলেছিল যে তো মুখে মিটিং করবে, হাতে মাইক কেন? আপনারা দেখতে পারেন যে এই কোনো জায়গায় যদি মাইক চালায়, নওশাদ সিদ্দিকী আর তার চেলারা যে কথা দেয় সেই কথা আমরা রাখি। আমরা মুখের ইশারা করলে মানুষ বুঝতে পারে যে এরা কি বলতে চায়, মাইকে গলা ফাটিয়ে বলতে হয় না, তাই তো? তাহলে যদি ভাঙড়ে সামান্য পরিমাণে একটা ইট গাঁথা হয়, এর জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় আমাদের এই বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর শেষ কথা, একটা লাস্ট কথা বলে বক্তব্য শেষ করব, যে ভাঙড়বাসী তোমরা ভুল করনি, আর একবার শুনে রাখো, যদি এই ভুলটা আমরা না করে, কিন্তু দিদি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে। বলেছিল আকাম আইন চালু করব না, এই পশ্চিমবাংলায় প্রথম চালু করেছে, করি না করিনি? প্রথম পশ্চিমবাংলায় চালু করেছে। এসআইআর এর যতগুলো বিএলওর এই পশ্চিমবাংলার সর্বপ্রথম এসআইআর চালু হয়েছে, হয়েছে না হয়নি? বলেছে ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট করব। আমরা বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী যদি না থাকে, ও দিদি এখানে এয়ারপোর্ট করেই ছাড়বে। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে নওশাদ সিদ্দিকী হাঁটতে দেব না, আর এই ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট হতে দেব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। এখন সবাই ধীর স্থিরভাবে বাড়ি যাবেন, যেভাবে এসছেন শান্তিপূর্ণভাবে সেইভাবে বাড়ি যাবেন। গিয়ে নামাজ তারাবির সময় হয়ে যাচ্ছে, সবাই তারাবির জন্য প্রস্তুতি নেবেন। কোনো হাঙ্গামা, কোনো হইচই আমাদের এখানে হয়নি, আর না যেন হয়। যতই মিথ্যা কেস দেখ না কেন, কোর্টে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান উকিল লাগিয়ে রেখেছে, বুঝে নেবে। থানা পুলিশ কি আছে আমরা বুঝে নেব, ঠিক আছে? এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এটি বললাম। মিটিং এখনো আমরা পর এখন করতে থাকবো। সব সন্ধ্যের পরে সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কোনো বিরিয়ানির প্যাকেট, কোনো ইফতারের ব্যবস্থা থাকবে না, পারবে তো? যেরকম এসছো এইরকমই আসতে হবে। যখন ডাকবো রাত 12টা 1টা 2টো, তখনই এসে হাজির দিতে হবে, পারবো কিনা? 2 মাস আমরা সময় দিতে পারি, আমাদের মা বোনেরা, আমাদের বাচ্চারা 5টা বছর নিশ্চিন্তে ঘুমোতে পারবে, ঠিক তো? এই বলে সংক্ষিপ্ত বক্তব্য।